হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পার্শে মাছ ভোনা। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক। পার্শে মাছ ভোনার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি পার্শে মাছ। আমি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর আমি এখানে মাছের ফুলকাগুলো ফেলে দিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো একবারে কড়া করে ভাজবেন না, খুব বেশি কড়া করে ভাজলে মাছের জুসিনেসটা থাকে না। মিডিয়াম পর্যায়ে মাছ ভেজে রান্না করলে অনেক টেস্ট হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এখন আমি নেড়েচেড়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণগুলো আমি একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচ আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তবে মাছ রান্নার ক্ষেত্রে একটু ঝাল ঝাল না হলে মাছটা খেতে ভালো লাগে না। যে কোনো রান্নার ক্ষেত্রেই ঝাল আর লবণের পরিমাণ যদি ঠিক না থাকে তাহলে তরকারিটা টেস্ট হয় না। এখন একটু পানি দিয়ে সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য জিরার গুঁড়া। এখন আরেকটু নেড়েচেড়ে কষিয়ে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দেব। এখানে ঠান্ডা পানি দেন কিংবা গরম পানি, চেষ্টা করবেন ভালোভাবে পানিটা ফুটিয়ে তারপর মাছগুলো দিতে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে রান্না করব ঝোল শুকানো পর্যন্ত। এখন ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন আর 2 মিনিট রান্না করে আমরা মাছগুলো তুলে ফেলব। তো আমাদের পার্শে মাছ ভুনা হয়ে গেল। রেসিপিটি আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।